তোর যোগ্যতা নেই এখানে বসার। আর আজকাল আমি একটা জিনিস নোটিস করছি, তুই তো ভালোই উঠছিস রে। তখন দেখছিলাম ম্যাডামের সঙ্গে মুখে তর্ক করছিলিস। স্যার, আমি কোথায় মুখে মুখে তর্ক করলাম? ম্যাডাম আমাকে যেগুলো জিজ্ঞেস করছিল আমি তো সেইগুলোর উত্তর দিচ্ছিলাম। তোর হাত ভাব তো দিন দিন বেড়েই চলেছে। তারা তুই এভাবে মানবি না, তোকে আমি কাজ থেকে পার করে দেবো। স্যার, দয়া করে আমাকে কাজ থেকে বার করবেন না। এই কাজটা চলে গেলে আমি আমার সংসারটা চালাবো কি করে, আর আমার ছেলের ফিজও কি করে দেবো? স্যার, আমি আপনার কাছে হাত জোড় করছি, দয়া করে এমনটা করবেন না। এই তো এবার ভালো লাগছে। এই যে তুই আমার কথা শুনছিস, এটা দেখে আমার বেশ তৃপ্তি লাগছে। এরকম ভাবেই চলবি, বুঝতে পেরেছিস? আমাকে রাগাবি না। আমি যদি রেগে যাই না, তাহলে সেটা তোর জন্য একদমই ভালো হবে না। আর তুই তো খুব ভালো করেই জানিস যে আমার রাগটা কিরকম। আজকের পর থেকে আমি যেন তোকে এই সোফায় বসতে না দেখি, সে তোর মাথা ব্যথাই হোক আর পেট ব্যথাই হোক। আমার সামনে যত চুপ করে থাকবে ততই তোর জন্য মঙ্গল। তোর গলার আওয়াজ আমার কানে আসলে আমার একদম ভালো লাগে না। আর হ্যাঁ স্যার, আমি কোনোদিন এখানে বসবো না, আর আপনি আমাকে ক্ষমা করে দিন। স্যার, আমি এবার থেকে আপনার সামনে আর কখনো কিছু বলবো না। যা ভাগ। হ্যাঁ ম্যাডাম বলুন, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, তোমাকে একজনের সাথে দেখা করানোর জন্য ডেকেছি। কার সাথে ম্যাডাম? ওকে দেখো, ওর নাম গোপাল। ম্যাডাম, ও তো কাজের লোক, আমাদের অফিসে কাজ করে, ওকে দেখার কি আছে? কাজের লোক ছিল, এখন আর নেই। মানে ম্যাডাম, আমি ঠিক কিছু বুঝলাম না। মানে ও এখন থেকে আমার পিএ। কিন্তু ম্যাডাম, আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তো আমি, তাহলে ও কি করে আপনার বিয়ে হতে পারে? রাহুল, তুমি আমার পিএ ছিলে, কিন্তু এখন আর নেই, কারণ আমি তোমাকে এই মুহূর্তে এই কোম্পানি থেকে বের করছি। কিন্তু ম্যাডাম, আমার ভুলটা কি? ভুল? ভুল তো আছেই, তার জন্যই তো তোমাকে এই কাজ থেকে বের করছি। কিন্তু ম্যাডাম, আমি তো সবসময় ভালোভাবে কাজ করেছি। আমি তো সবসময় এটা দেখেছি যে কি করে আমাদের কোম্পানি গ্রোথ করা যায়। আর আজকে আপনি আমার সঙ্গে এরকম করছেন। দেখো, এত ড্রামা করার কোনো দরকার নেই। আমি সবকিছুই জানি, সবকিছুই দেখেছি। ম্যাডাম, ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। এরপর থেকে আমি আর এরকম কখনো করবো না। ক্ষমা? আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। একটা ছেলে সবসময় এতটা পরিশ্রম করে, সৎ পথে 2 টাকা উপার্জন করে, আর তুমি ওকে সবসময় ছোট করো, অপমান করো, কথা শোনাও। আমি এটা কখনোই মেনে নেব না। তুমি এত বড় একটা কোম্পানিতে এত ভালো একটা পোস্টে ছিলে বলে তোমার অহংকার হয়ে গেছিল। মানুষের ক্ষমতার অহংকার মানুষকে খারাপ পরিস্থিতিতে নিয়ে আসে, যেটা আজকে তোমার সাথে হলো। মানুষের ক্ষমতা ভালো কাজে লাগানো উচিত, কিন্তু তুমি কি করেছো? ঠিক এই কারণেই আজ আমি তোমাকে এই কোম্পানি থেকে বার করছি। ম্যাডাম, আমার জন্য ওনার জব চলে যাবে এটা আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। আপনি ওনার পোস্টটা দয়া করে ওনাকেই দিন। ওনারও তো পরিবার আছে, ওনাকে ওনার পরিবারেরও তো খেয়াল রাখতে হবে। ম্যাডাম, আমি চাই না এই জবটা। দেখো, তুমি এতটা হাম্বল হতে পারো, কিন্তু আমি পারবো না। আর আমি তোমাকে আবার পিএ হিসেবে রাখতে চাই। বাকিটা তোমার ইচ্ছে যে তুমি কি করতে চাও, কিন্তু আমি ওকে এই কোম্পানিতে রাখতে পারবো না। এই ধরনের মানুষ যদি আমার কোম্পানিতে থাকে না। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।